রমজান স্পেশাল চিকেন কোরমা। হ্যাঁ, ঠিক শুনেছেন, আজকে বানাবো রমজান স্পেশাল চিকেন কোরমা, যেটা এখন বিয়ের সিজনে খুব চলছে। তো নমস্কার বন্ধুরা, মাছ মিষ্টি বাঙালির একটা নতুন রান্নার ব্লগে আপনাদের স্বাগত জানাই। তাহলে চলুন আজকে বানানো যাক চিকেন কোরমা। অনেক দিন পর রান্নার ব্লগ দিচ্ছি, তাই দেরি না করে শুরু করে যাক। পাত্রতে একটুখানি ঘি নিয়ে নেবো, তারপরে কিছু উপকরণ আমরা ভেজে নেবো, হালকা ড্রাই রোস্ট করবো। আলমন্ড, চিরঞ্জি, তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো একটুখানি নারকেলের গুঁড়ি। এই সব উপকরণগুলো আমি কিন্তু অ্যামাজন থেকে আনিয়েছি, বাট আপনারা পারলে নারকেল তো অনেকের বাড়িতে থাকে, বাড়িতে অ্যাভেলেবেল থাকে। ঘি দিয়ে হালকা রোস্ট করে নেবো, ঘি দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। তারপর তুলে নেবো, আবার ঘি দেবো 2 চামচ, আর তারপর আমরা এতে তেল দেবো। তেল কিন্তু আপনার কোরমার প্রিপারেশান একটু বেশি লাগে। পেঁয়াজগুলোকে স্লাইস করে নেবো, করে নেওয়ার পর হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে নেবো। তাতে কি হয়, আপনি বেরেস্তা বানাবেন তো, না ছাড়ালে ঠিক বেরেস্তাটা হবে না। তারপর আমরা একটুখানি নুন দিয়ে দেবো, নুন দিলে পেঁয়াজটা গলে যায় তাড়াতাড়ি। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন দেখবেন সাইড থেকে তেল ছেড়ে গেছে, এই আমাদের বেরেস্তাটাকে তুলে রাখবো ঠান্ডা করার জন্য। তারপর ওই তেলেই দিয়ে দেবো তেজপাতা, লবঙ্গ, দারচিনি, সাহাজিরে। দেওয়ার পর মাংস দেবো, মাংস দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমরা এটাকে কষবো। একটু নুনও দিয়ে দেবো। আপনাদের কষতে এই জন্য হবে, কষলে কী হবে, মাংসর যে একটা স্মেল থাকে সেটা বেরিয়ে যাবে। 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এটা দেওয়ার পর আপনাকে ভালো করে আরেক রাউন্ড কষে নিতে হবে। এটাকে কষার পর কিংবা তার সাথেও আপনারা দিতে পারেন কাশ্মীরি লাল মির্চ। আমি নর্মাল লাল মির্চ দিইনি, শুধু কাশ্মীরি লাল মির্চ দিয়েছি। দেওয়ার পর এটাকে ভালো করে 10 থেকে 15 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে আপনাকে দিতে হবে টক দই। আমি 200 গ্রাম টক দই দিয়েছি 2 কেজি মুরগির মাংসতে। টক দইয়ের সাথে সাথে দেবেন 8 চামচ হলুদ গুঁড়ো। দেওয়ার পর এটাকে ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষা মনে হচ্ছে 15 থেকে 20 মিনিট কষতে হবে, ছাড়লে চলবে না। একটা জিনিস মাথায় রাখবেন, কোরমার আইটেম, চিকেন কোরমা হোক কিংবা মাটন কোরমা হোক, এগুলো কিন্তু স্লো কুকড প্রসেস, এগুলো দমে হয়। এগুলোকে ফ্লেম একদম স্লো রেখে এগুলোকে ভালো করে কষতে হয়। এগুলো কোনো দিনই হাই ফ্লেমে আর তাড়াতাড়ি করে রান্নাটা করা যায় না, এগুলোকে স্লো কুক প্রসেসে। তারপর আমরা দেবো চিকেন কোরমা মশালা। চিকেন কোরমা মশালাটা আমরা বানিয়েছি 5খানা ছোটো এলাচ, 2খানা বড় এলাচ, 2টো জাবেত্রী, দারচিনি, লবঙ্গ, অর্ধেক জায়ফল, এগুলোকে দিয়ে ডাস্ট বানিয়েছি। বানানোর পর মাংসতে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রাখবো। তারপর আবার 15 মিনিট পর ঢাকাটা খুলবো, যেহেতু স্লো কুকড। আচ্ছা, যে উপকরণটা আমরা ভেজে রেখেছিলাম ঘি দিয়ে, তার একটা পেস্ট বানাবো। বানানোর পর এই পেস্টটাও দিয়ে দেবো এর উপরে। এই স্টেপগুলো যেন মিস না হয়, এই স্টেপগুলো মিস হলে আপনি প্রপার যেটা ওল্ড স্টাইল রামাদান কিংবা রমজান কোরমা, সেই কোরমার আপনি ফ্লেভারটা পাবেন না। হ্যাঁ, তারপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, ভালো করে কষতে হবে। দেখুন আমার কিন্তু কড়াইতে খুব একটা কিন্তু ফুটছে না, কারণ আমি এটা ভালো করে কষে নেওয়ার পর আমি কিন্তু আবার এটাকে ঢাকা দেবো, কেন আমি প্রসেসটাকে একটু স্লো কুকড রাখতে চাই। এটা স্লো কুকড প্রসেসেই হয়। তারপর আপনি যখন আবার ঢাকনাটা খুলবেন দেখবেন তেল ছেড়েছে। হ্যাঁ, এই তেলটা ছাড়ার মানে হচ্ছে আপনার অলমোস্ট কিন্তু মাংস রেডি হয়ে এসছে। বেরেস্তাটা যে বানিয়েছিলাম অনেকে হাতে ক্রাশ করেও দেয়, আমি পেস্ট করে দিয়েছি মিক্সিতে, কিন্তু এটা আমি ফাইন পেস্ট করিনি। এটাকে আমি মানে একবার জাস্ট না ঘুরিয়ে মিক্সিতে আমি দিয়ে দিয়েছি, তার মধ্যে যেন পেঁয়াজের দানা দানা ভাবটা থাকে। হ্যাঁ, আমরা তো দানেদার চিকেন বলি। আর এই গ্রেভিটা কিন্তু একটু থিক হয়। আপনারা যদি মনে করেন আপনাদের একটু গ্রেভি বেশি লাগবে, সেই পরিমাণে জল দিতে পারেন, বাট আমি বলবো এতে জল আপনারা দেবেন না। এই দইয়ের আঁচেই কিন্তু এটা রান্না হবে। আচ্ছা, আপনাদের বললাম না দানেদার, দেখুন আপনাকে দেখায়, এই দেখুন, হ্যাঁ, গ্রেভিটা কতটা থিক হয়েছে, আর এর মধ্যে দানা দানা ভাবটা এসছে নাকি আপনাদের একবার দেখায়। এই দেখুন, দেখেছেন গ্রেভিটার মধ্যে একটু দানা দানা ভাব এসছে। এটাকেই বলে দানেদার চিকেন কোরমা। চিকেন কোরমা কিংবা মাটন কোরমা কেওড়া জল ছাড়াতে হবে না, তবে কেওড়া জল আমি 1 ছিপি দিয়েছি 2 কিলো চিকেনে। আপনারা বুঝে শুনে দেবেন, কেন কেওড়া জলের গন্ধ অনেকে হয়তো রেজিস্ট করতে পারে না। দেওয়ার পর লাস্ট স্টেপ যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে ধনেপাতা। এটা একদমই অপশনাল, আমার ধনেপাতার ফ্র্যাগনেন্স খুব ভালো লাগে। আমি সাধারণত সব মাংস রান্নাতে আমি ধনেপাতাটা একটু দিই, আমার ভালো লাগে বলে। ধনেপাতাটা একদমই অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিইনি, যদি ঝাল হয়ে যায় খুব, কেন অনেকে খাবে তো বাড়িতে। তারপর আমি ঢাকা দেবো। ঢাকা দেওয়ার পর আমি ঢাকাটাকে খুলে আমি দেশি ঘি দেবো। দেওয়ার পর ওভেনটাকে বন্ধ করে আমি ঢাকা দিয়ে রাখবো। আমাদের চিকেন কোরমা রেডি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর পুরো উপকরণ আর কীভাবে স্টেপসগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ধন্যবাদ।